হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আমি রাস্তা থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ এখন আছে নদীর ধারে, মানে এইটা হলো ওই টাকি গেস্ট হাউস যে নদী, ইছামতি নদী, সেই নদীর ধারে আমি আছি, মানে যাচ্ছি আর কি। প্রায় প্রত্যেক দিনই এখন কাজ পড়ছে, কারণ না দেখো আমাদের সকালে অফিসের কাজ থাকে, তারপরে দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে কাজ থাকে, তো কিছু করার থাকে না, যেতে হয়, কারণ এগুলো সব আগে থেকে ডেট ফিক্সড করা থাকে আর কি। তো এখন এই যে এসে বসে আছি। আর আমি দেখো যেহেতু মানে কাজের থেকে বাড়ি গিয়ে মানে একটু সময় পাইনি, ঝট করে স্নান করেই বেরিয়ে এসেছি, চুলটুল পুরো হুড়িয়ে গেছে আর কি। তো এদিকে কাজ মিটিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। অবশ্য বেশিক্ষণ লাগেনি, আমরা গেছি 5-10 মিনিটের মধ্যে কাজ মিটিয়ে। আর ওরাও সবাই যেহেতু রেডি ছিল ওই জন্য ঝটপট করে হয়ে গেছে। তো এদিকে যে তোমার দেখো পাখি গেস্ট হাউসের এই দিকটা বেশ, মানে অনেক দিন এদিকে আসি না, তো এত সুন্দর সুন্দর করেছে না এই দিকটা, সে বলার মতো আর কি নেই। তো মানে টাকি পর্যন্ত কলেজের আগে পর্যন্ত আসি প্রত্যেক দিন কাজের ওখানে, কিন্তু এই গেস্ট হাউসের এদিকে তো সেই ভুল ভবিষ্যৎ কবে এসেছিলাম মাসিদেরকে সঙ্গে করে নিয়ে, আর এইবারটা এদিকে এসেছি তো দেখি গেস্ট হাউসটাই নতুন করে সব পাঁচিল টাচিল ভেঙে কি সুন্দর কালার টালার করে, দেখো কি সেই সব ঝর্ণা টর্না সব তুলে দিয়ে কি সুন্দর করেছে। তো অন্য একদিন আসবো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর আমরা যেদিকে গেছিলাম ওই যে টাকি মালদ্বীপ রিসর্ট বলে, ওর কিছুটা আগে আর কি, যেখানে রেজিস্ট্রিটা করতে গেছিলাম। তো এই দেখো এদিকে বাড়ি ঢুকছি, মাথা যন্ত্রণা করছে। এই শ্যাম্পু করলে আমার তেল না দিলে যে কি একটা অসুবিধা হয়, প্রত্যেক দিন ভাবি আজকে একটু যাবো না, আর বাইরে যাবো না। অদিদি তো এখন যাবেই না টোটালি, ওর একটু কাজ আছে বাড়ির দিকে, আর আমারই এখন ঘন ঘন শুধু বেরোতে হচ্ছে। উফ, গেলে টাকা পয়সা, কিন্তু ভাল লাগে, প্রত্যেক দিন বিরক্ত লাগে। এই তো গেলাম আর চলে আসলাম, কতক্ষণ বাপের বাড়ি এসেছি, এই শোবো বসবো খাবো আর ঘুমাবো, তাই তো হ্যাঁ। আর সেখানে আমার শুধু কাজ করো আর কাজ করো। হ্যাঁ না, সবাই বলে না বাপের বাড়ি বসে বসে খাই আর ঘুমাই, তাই বলছি। আমি তো বাপের বাড়ি থাকলাম কখন দা, শুধু না রাত্রে ঘুমাচ্ছি। উরে বাবা, কি হলো? আর সেটা বড় কথা না, পরীক্ষা কেমন সেটা বলো। হ্যাঁ ওই তো আমাদের ফিরে বলো একটু, ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ লাগলো না তো, গেলাম আর আসলাম। ওই সন্তু দিদিদের বাড়ির পাশে, ওই সোদপুরের ওখানে একদম কাছে, গেস্ট হাউসটা পার করে। হ্যাঁ ভাত খাবো, কারণ আমি খেয়ে যাইনি, ওখানে খেতে বলিসলো, কিন্তু ওই খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যাবে, যেহেতু টোটো করে গেছি। তো দেখি মা রান্না করেছে এই যে ভেন্ডি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। আজকে তো বাবা মাছ আনতে যায়নি, পাড়ায় মনে হয় মাছ এসেছিলো, তো চিংড়ি মাছ নিয়েছে দেখছি। আর এদিকে আছে বেগুন আলু মাছ, সব চিংড়ি মাছ, আজকে কোনো কথা হবে না। তো চলো খেয়ে নিই, বড় বড় মাছ খাওয়া যায়। হ্যাঁ, তাছাড়া চিংড়ি মাছ খাই। তো এদিকে এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, মানে 5:30 মতো বাজে, সন্ধ্যা আমার লাগেনি, বিকাল আছে এখনো। তো এদিকে একটু শুয়েছিলাম, তো হালকা একটু ঘুমিয়েছি, তারপর আর ঘুম হয়নি। তো যাই হোক মানুষ বদমাশি করছিল তো ঘুম হয়নি। তো এদিকে দেখি এখন রেডি হব। আমার তো আগে থেকে গুছিয়ে রাখবো সেরকম কোনো পরিস্থিতি নেই, যখন যাব তখনই গুছিয়ে নিই আর কি। তো এইসব চারিদিকে জামা কাপড় কোথায় কী আছে সেগুলো খুঁজে পাচ্ছি না আর কি, কী নিয়েছি তাও ভুলে গেছি। তো যাই হোক যেগুলো পেয়েছি সেগুলো গুছিয়ে নিই, আর যতটা পাইনি থাক, মাকে বললাম তুমি গুছিয়ে দিও, আমি পরে আবার দিও। মানুষ যখন পড়তে আসবে তখন আর হবে কোনি, মানুষ তো এখন একটা না স্কুল ছুটি আছে, শুধু পড়াটা মনে হয় কালকে হবে। তো হয়তো কালকে পড়াটা বন্ধ করে দেবো, ওখানে বেকার নিয়ে আসবো না। তো যাই হোক চলো রেডি হয়ে নিই। এদিকে আমি এখন রেডি হয়ে গেছি, আর মানে রেডি হচ্ছে তখন কারেন্ট চলে গেল, অন্ধকারে চুল আছড়িয়েছি। এদিকে মানু সেই সকাল থেকে নাচানাচি করছে, বাড়ি চলো, এখনও খেলা করছে। মা ডাকতে গেছে, বলছে আমি যাব না মা, চলে যাই, যাক আমি কালকে যাব। তো এদিকে মানু যাবে না, ও থাকবে, তাই তো? হ্যাঁ তাহলে তুমি থাকো, আমি তাহলে চলে যাই।
ও মা, ও যাবে না বলেছে তো, তাহলে থাক, আমি চলে যাই। একটা গেঞ্জিও নেই, খেলা কি বলবো আর। আবার বসে, আমি রেডি তো। না, হাত পা ধোয়া, হাত পা নোংরা, জুতো টুতো পরে যাও। তা গেঞ্জি পাচ্ছি এখন আমি। কেমন আছো তুমি তাই বলো? হ্যাঁ বলো, কিসের বই? 20 টাকার বই? কিসের বই? ও, আমি তো নিজেই করিনি, তোমার বলবো কি? না, তোমাদের তো এখানে স্কুলে করলে ও ওই লোকটা আসে তো, ওই লোকটা করে দেবে, ফোন করলে আসবে কোনি। হ্যাঁ, পেয়ারা খুঁজে পাচ্ছি না আমি এখন, হাতে পাচ্ছি। ওই 100 টাকা না 200 টাকা নেয় না বই করতে? পেয়ারাগুলোর একটু চেহারাটা দেখো, দেখিয়ে চেহারা দেখতে পেয়েছো? না না, মারবো না ওদের, খাই নে সব খাই নে। না, ফুল গাছ খাস না, সব সব। ও পেয়ারাগুলো দেখো কি সুন্দর, এটা একটু পেকে পেকে গেছে। তোল এখন, তোর সব বাড়ি নিয়ে যাবো, তোল সব, তোল বাড়ি নিয়ে যাবো সব, তোল। আমার এগুলো ধরো ধরো ধরো, রাখো, আমি ব্যাগ নিয়ে এসে করে কালো করে খাতা করে ঠিক করে নাও। দেখি ও ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে বই খাতা ভর্তি, কোথায় নেবো? দেখ, খাঁচার মধ্যে একটা ব্যাগ নিয়েছি, এদিকে এই যে দেখো আমার কাছে একটা ব্যাগ আছে, ওইদিকে হাড়ি করাই নেবো। কালকে পড়া আছে, কালকে আর থাক, বুঝলে তো? পরীক্ষা হয়ে গিয়ে একদম ছুটি নিলে অসুবিধা নেই। কড়াই নিতে হবে তো। ও পড়ে গেলে ফেটে যাবে কিন্তু। আমি একটা বেশ ভালো বুদ্ধি দিল, কড়াইটা আমরা ধরে নিয়েছি, মানুষ ওটা কোলে করে হাতে করে নিয়ে বসবে, কোনে কি করা যাবে। আর এই ব্যাগটা দেখো, ব্যাগটাও কত ভারী। তো দিদি এখনো কি একটা দেবে। তুই কি কুড়াচ্ছিস? পেয়ারা কুড়াচ্ছিস? ও, পেপার লাগবে না। ভগবান, ভাত তরকারি দিচ্ছে তো দেখো, এমনি নেওয়ার জায়গা নেই তো দিদি কি করে নিয়ে আসছে। দেখ, পেপার টেপার নেই, ব্যাগ নেই বাড়ি। আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, লাল কালারের যে ব্যাগটা, কাপড়ের ব্যাগ। হ্যাঁ, পেপারের মধ্যে বেঁধে ওজন রাখ দাও। দেখো, যাই না আমার যা অবস্থা দেখতে পাচ্ছি, এইভাবে নিয়ে আবার সাইকেল চালাবো, মানুষ বসবে পেছনে। একবারে বাড়ি গিয়ে ভিডিও করবো, কারণ এইভাবে ভিডিও করলে রাস্তায় মুখ ছুড়ে পড়ো। তাই তো অঙ্কুর? হ্যাঁ, আর মা দেখতে পেলে ভাত আর তরকারি দিয়েছে, মা বলছে ভাতটা মানে আজকে থাকার কথা ছিল, মা বারবার বলছিল থাকার জন্য, কালকে যাস। মা ভেবেছে যে শুক্রবার না শনিবার পর্যন্ত থাকবো, আজ না না চলে যাবো, ভালো লাগছে না এক জায়গায় থাকি, আর বিশেষ করে পিকুর কথা ভীষণ মনে পড়ছে। তো ওই জন্য মা বলছিল দুবেলা ভাত তরকারি নিয়েছে, তো আমি তাহলে বাড়ি গিয়ে রান্না করবো। মা বলছে হ্যাঁ, এখানে বেশি করে চাল ডাল নিয়েছে, তুই বাড়ি গিয়ে রান্না করবি। তাই দিয়ে দিল, কতটা দিয়েছে আবার অনেকটা দিয়ে দেবে, খাবো তো অল্প একটুখানি, আর দেবে কতটা। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে একেবারে। আমরা বাড়ি চলে আসলাম, আর কি কষ্ট করে সব নিয়ে আসলাম। ও কি সে পুজো এখন দেরি আছে, জন্মাষ্টমী। না ছেড়ে দিয়ে না এখন পিকুরে, ওই দেখি ঝালঝাল দিদি আমার কাছে। আগের দিনকে আনা হয়নি, তো আগের দিনকে ভাইদের গিফট কিনতে গিয়ে এই গাড়িটা আমি তো নিয়েছিলাম, তো আনতে ভুলে গেছিলাম বলে অতসীকে বলেছে একটু নিয়ে আসিস তো, যেহেতু বিলটা ছিল। ওই আমার লুচি টুচি এটা ওটা ভালোবাসি করার জন্য নেই, তো এটাই নিয়েছিলাম আর কি। উফ, তো চলো আগে একটু রেস্ট নিই, বসে নিই, তারপর হচ্ছে 6:30 বাজে আসলাম। পেয়ারা আছে দেখো, নিয়ে এসেছে, ছিল না, বেকার ছেড়ার দরকার নেই, ওইভাবে রেখে দেওয়া যাবে। তাও মানে ছিল না, ওইভাবে তো রেখে যাবো, ছোট হাড়িটা নেই লাগবে কোনি। আও 2 কিলো ঠিক আছে না? বারবার করে ছোট হাড়িতে এটাতে রান্না করছে, আর এইটাই ছোট গামলিতে রান্না করি, তার থেকে এটা ঠিক আছে না? পেয়ারা খেয়ে পেয়ারা
গাছের পেয়ারা। আর এই এটা দিয়েছে মা, মানে এই দুটো দিয়েছে মারা, আর এটা দিয়েছে কাকিমারা। ওই ডাকি সব পেয়ারা ভালো, তুমি খাও সব মিষ্টি পেয়ারা। নরম দেখে খাওয়া, আমি একটু দেখি। এইটা তো নরম হবে এখন। হ্যাঁ আচ্ছা রাখো, ওগুলো বানো প্লাস্টিকের মধ্যে রাখো। পিকু 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 তুমি আসবা। তুমি পটি করে কি করেছো? এসে কি করেছো? কামড়াচ্ছে, বের করছে না বলে। দেখ তালি কিরম বদমাইশ বেরিয়ে গেছে পিকু। কি শাক? কোথা থেকে এসেছে? আমাদের বাড়ি এখান থেকে মনে করতে তুই এত খাবো নাকি? না নিয়ে আয় না। তিতো বাবা, তিতো। হ্যাঁ কিন্তু এই শাক খুব দিদি দিতাম ছোটবেলায় চামচ। দিদি খেয়েছে। পিকু বেরিয়ে গেছে। এই দেখো এখন বেরিয়ে গেছে। দেখো পিকু উড়ে আমার কাছে চলে এসেছে। কি হয়েছে? ও সরার উপর উঠেই পটি করে দিয়েছে। কতদিন পর কলের মধ্যে উঠে সোজা উপরে চলে এসছে। ইস দেখছি অনেক দিন পর কোথা থেকে আসলো এরা। পিকুকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওই যে মানে বিড়ালের ভয়, শিয়ালের ভয়, কুকুরের ভয়, ওই জন্য নিয়ে যেতে ভীষণ ভয়। বিশেষ করে তো পোকামাকড়ের ভয় তো আছেই। আগের দিন কি হইলো মা? ওই সরাটা মোচো, এক্ষুনি মোচো এখানে নেতার নিচে মোচো, নাহলে ও দাগ হয়ে যাবে। তুমি আমার গায়ে পটি করে দিও না, হ্যাঁ? শুনতে পেয়েছো পিকু? বাবা মনে হচ্ছে কতদিন পরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই যে ঘুরলো ফিরলো, তারপর একদম উড়ে সরা এসে আমার কোলে চলে এসেছে। তারপর একদম কাঁধে। হাতে কিছু নেই, কি খাওয়া? বিস্কুট আনিনি। সত্যি তো তুমি তো ভীষণ ঠোকরাচ্ছ। তোমার একটা বিস্কুট আনা হলো না, যা। আও তোমার ঠোকরাচ্ছে। পিকু শোনা। ওমা এর পটির তো সেই কি বলে শামুক বেরিয়েছে। আও বাবা সত্যি তো ভালোই ঠোকরাচ্ছে। বিস্কুট আনতে মানুষ। ছাড়ো আবার দেখি এইগুলো নিয়ে চলো। পিকুরে নিয়ে চলো, উপরের দিকে যাই, ছেড়ে দিয়ে একটু। পিকু শোনা তুই বিস্কুট খাবা? ইস আমি জামাটা ছাড়ার আগে মনে করলে ভালো তো। বিস্কুট বাড়িতে মুড়ি টুড়ি কিছু নেই। মুখে এসব কি বেরাচ্ছে, চুলকাচ্ছে। কি হয়েছে দেখিস ও খাবে। দেখ আমার সমানে ঠোকরাচ্ছে। আজকে ভিডিওতে পিকুকে বেশি দেখিয়ে ফেলছি, অনেকদিন দেখাই না তো, ভালো লাগছে বেশ, অনেকদিন পর ওকে নিয়েছি ওই জন্য আর কি। আর ওর ঠোকরানেটাও খাচ্ছি। তো যাক চলো, আর ভিডিওটা যতটুকু পেরেছি করেছি। আর পিকুর সঙ্গে একটু বাবা লাগছে, পিকু লাগছে, কিন্তু পিকুর সঙ্গে একটু দুষ্টুমি করে আমরা ওপরে যাই, পিকুকে ছেড়ে দিই। আর এইগুলো সব গুছিয়ে নিই, ওপর টোপরগুলো ঘরটাগুলো একটু মুছে নিতে হবে, না শোয়া যাবে না যা অবস্থা। এবার বন্ধ আছে তো ঘর। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, গুড ইভিনিং। হ্যাঁ গুড, 7টা বাজেনি এখনো। কি হয়েছে? খিদে পেয়েছে? আও